আজকে সারাদিন থাকি ছাত্রলীগ নেতা সাদ্দাম তার বউ বাচ্চা আত্মহত্যা করছে, মারা গেছে। বউ বাচ্চারে দেখতে দিচ্ছে না, পেরেলে মুক্তি দিচ্ছে না, জেলের ভিতরেই কারাগারেই নিয়ে শেষ দেখা বউ বাচ্চারে দেখতে ছাত্রলীগ সাদ্দাম। আর এটা নিয়ে যে যার মতন আবেগী ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ করে, অতটুকুই আমরা সীমাবদ্ধ প্রতিবাদ। একটা কথা কই, কেন মারা গেল ছাত্রলীগের সাদ্দামের বউ বাচ্চা, কি কারণে? অনেক পোস্ট আমি দেখছি, ফলো করছি যে অভাবের কারণে, টাকা পয়সা নাই, স্বামী নাই, এই কারণে মারা গেছে। আজ পর্যন্ত আপনারা কোনো সময় দেখছেন যে কোনো শিবিরের কর্মী জেল, জামাতর কর্মী জেল তার বউ বাচ্চা কষ্ট করতে? না, আমরা সবাই জানি যে তারা যদি জেলও যায়, তারা ফুল ফ্যামিলিরে তারা সংগঠনে দেখে। তাহলে আওয়ামী লীগের সংগঠন কি গরিব? পয়সা নাই আওয়ামী লীগের সংগঠন? কিন্তু ঠিকই যে সময় এমপির টিকিট আনতে হইলে 2 কোটি টাকা তারা দিয়া আনতে পারে। জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি হইতে হইলে তারা 30 লাখ 40 লাখ টাকা তারা দিতে পারে। ছাত্রলীগের নেতা হইতে হইলে 7 লাখ 8 লাখ দিতে পারে। যুবলীগের নেতা হইতে হইলে 15 লাখ 20 লাখ খরচ করতে পারে। তারপরে এই তো নাই সীমাবদ্ধ। একজন এমপি যে সময় হয়, হে প্রথম টুকাই ঢাকার 4 কোটি 4.5 কোটি টাকার বাড়ি পায় 4 কাঠা জমির ভিতরে, 4 কাঠা না 3 কাঠা জমির ভিতরে। এর মাঝে একটা আওয়ামী লীগ যুবলীগ প্রথম সারির নেতা হলতে একটা জেলার ভিতরে যত ধরনের কন্ট্যাক্ট, ফার্মর কন্ট্যাক্ট, চাকরি, প্রত্যেকটা একটা চাকরি দিতে হইলে তারা 3 লাখ 3.5 লক্ষ টাকা একটা মানুষের কাছ থেকে নেয়। যে কোনো খানো যে কোনো ধরনের ফাস্টফুড অফিস থেকে তারা একটা বাগ পায়, কোটি কোটি টাকার লেনদেন। কিন্তু তারা সময় দূর সময় এ সময় তারা অভাব ফরি যায়, তারার অপারেশন হয়ে যায়, তারার গ্যাস বেমার হয়ে যায়, তারার কুলহারা কলঙ্কিনী হয়ে যায়, সারা বাংলাদেশও সব নেতা। কিন্তু এই নেতারাই আবার আপনি অনেক দালাল দেখবা, কিছু দালাল ফালিয়া রাখছে। তারা বিভিন্ন সময় দেখবা নেতারে কেউ প্রশ্ন করার সুযোগ দিত না, তারা কইব নেতা আপনার লাগে তো মানুষে খানদের, আপনার লাগে আবেগে মানুষের চোখে পানি জোড়াইলা। মানে এই ধরনের দালাল হলতেও আবার দেখবা, এই যে আপনারা দেখছেন সারা বাংলাদেশের মাঝে বিভিন্ন জায়গার মাঝে আপনি দেখবা যে ছাত্রলীগ যুবলীগের অসহায় মানুষের টেকা দেওয়ার লাগে ফান্ড হইতো, একখান তুলো হইতো। দেখবা ও টেকারটা কেউ অনেক সময় অনেকে দুর্নীতি করে টেকা খাইলে। অন্য আমাদের একটা রিপোর্ট আইছে সপ্তাহখানিক আগে, যে এক ছাত্রলীগের নেতা জেলও গেছে, 1,40,000 টাকা তার লাগি তুলছে, 40,000 টাকা খরচ হয়েছে তারে বার করতো, 1 লক্ষ টাকা হে মারি দিছে। তখন হে জেল গেট জামিনের লাগি প্রতি তারিখে গেলে তার 2-3 হাজার খরচ হয়, টাকা এখন তার ফেগের থেকে দিতে হয়। তাইলে কি জামাত শিবিরের সংগঠনে তো কোনো দুর্নীতি করে না? তারা তো আমরা একটা ট্যাগ দেই যে তারা পাকিস্তানি, রাজাকার, মুনাফিক এই ধরনের, কিন্তু আমরা কোনো সময় দুর্নীতির কোনো ট্যাগ দিতাম পারি না। তারা যে ও টাকা ও জায়গায় দুর্নীতি করে লিছে, সাদাবাজি করে লিছে, এই করে লিছে। কিন্তু বাকি যে আমরা সংগঠন নাম ধরে আপনারা বুঝিলেন, সংগঠন তো টেকা 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 তো লাখ নাই, 10,000 নাই, 15,000 খেলা নাই, এটা তো কোটি কোটি টাকার খেলা ভাই। একটা চেয়ারম্যানও যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়, তার প্রতি মাসে 5 লক্ষ টাকা ইনকাম আছে, এর উপরে 10 লাখ 15 লাখ 20 লাখ আছে। কিন্তু আপনারা দূর সময় আপনারা কোনো ছাত্রলীগর অসহায় যারা তুকাইয়া এরার পাশে আপনারা দাঁড়ান না, এরা হেল্প করেন না। আপনারা দূরত্ব বজায় রাখুন। আপনারা বিভিন্ন বেমার হয়ে গেছে, বিভিন্ন ধরনের ঋণ হয়ে গেছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে গেছে, এগুলা খেয়ে মাত্র খেয়ে হইব। আর মাত্র তো পারতো না, যদি একজনে মাত্রে আপনারা পালা কুত্তা 10-15টায় গেউ গেউ শুরু করবো। একটা জিনিস কই, অনেক নেতা হলতে বিভিন্ন জেলার বড় বড় নেতা হলতে তারা তারা মুসলেখা দিচ্ছে, তারা কোনোদিন রাজনীতি করতে না করে তারা ঠিকই বাড়ি তারা আনছে থাকে। তোমরা যারা ছাত্রলীগ করায় অতি আবেগে বেশি ফালাফালি করিও না, ফালাফালি করিয়া নষ্ট হইও না। নেতাও হলাক, বড় বড় নেতার সঙ্গে মাঠও আইব, সঙ্গে রাজনীতি করিও। এর আগে নিজে যান বাঁচানি ফরজ, ইসলামও আছে, নিজের যান বাঁচাও। বেশি আবেগে হইয়া চিল্লি করিয়া বিপদও করিও না, বুঝতে পারছো নি? আর যে নেতাগুলা অনেক টাকা এনাফ টাকা কামাইছেন, তারা তারা 15 বছরে 17 বছরে এমন টাকা তারা কামাইছেন জানি, তারা রাজনীতিতে তো সকাল ইন করতো নাই, তারা ছাড়তও নাই। তারা চাইব যে শেখ হাসিনায় সবকিছু রেডি করিয়া তারারে এবারে
কুরমা ফুলাও সব তারা রান্না করিয়া তারা টেবিল আইনা দিব আর তারা খাইব, তারা 1 টাকা খরচ করতো না। যদি হলাখান কেউ বানাইয়া আইনা দে ওই সময় তারা ঠিকই মুখ লইয়া বারইব, লইয়া বারইতে ওই সময় তারা টেকা 10,000 10 লাখ 5 লাখ খরচ করিয়া কুত্তা কিনবো, কুত্তায় সামনে দি স্লোগান দিব, ভাই এসেছেন চিরেছেন হইয়া স্লোগান দিয়া নতই দিছে। তুমি স্থানও পাইতে না, কেউ পায় না। দেখছো না ওই যে বিএনপির মাঝে দেখলাই না রুমিন ফারহানা, ফজলুর রহমান, কত বালা বালা যারা বিগত দিন চিল্লি করছে, তারা দলের লাগে খারছে, এরা এখন নমিনেশন পান না। ও জায়গায় তুমিও মনে করিও যে তুমিও তো ত্যাগ বেগ স্বীকার করিয়া হইও যে নিঃস্বার্থ না, এটা বাটফারি মাত মারতে না, নিঃস্বার্থ যদি কর্ম করতে হয়, শ্রম দিতে হয় না, ইসলামর লাগি দো নমাজ পড়ো, ইসলামর লাগে কইরাম না, ইসলামিক সংগঠন করো, আল্লাহরে ডাকো, নমাজ পড়ো, 5 ওয়াক্ত নমাজ পড়ো, আল্লাহরে ডাকো, নিজের ফ্যামিলিরে সময় দাও। ওটা হইলো নিঃস্বার্থ ভালোবাসা, এগুন মরার পরে পাইবা। ওই যে রাজনীতির লাগে এগুন মরার পরে যে পাইবা, এটার কোনো গ্যারান্টি নাই। বুঝতে পারছো না বিষয়টা? আস্তা দিন 100 কথার মাঝে 70 খানি মিশা মাথা লাগে। বুঝতে পারছো না? বহুত জনে ছাত্রলীগের সাদ্দামরে নিয়া কি অনেক হয়তো আবেগে দেয়, আর বহুত জনে দেখা শিক্ষিকা মানে দেখা দেখি পুস্ট একটা করে দেখে রে পালা বাইরা লয়, আবেগে 2-1টা পুস্ট করি বাইরা লইব আমার ও নয় সীমাবদ্ধ। 2-1 লাইন কাই লিলে না নেতা হলতে মা বাপ একখানো করলাই না 2-1 লাইনও তে বুঝলাম না, ঠিক আছে তোমরা আবেগ থেকে না সত্যিকারের প্রতিবাদ করো, কই নেতা করে সকলের তো কেউ অ্যাটাক করো না। তখন দুঃসময় এখন রাজনীতি করা এটা হইলো আর বন্ডামি। সুসময় তুমি মারতেই পারতাই না, তোমার সাগরা সিরিয়া তরকারি বানায় খাই ফেলাই দিব। বুঝতে পারছো নি? কখন যা করার করিলি তাই, আর তারাও শুধরাইয়া বার হয়ে যাইতা। ছাত্রলীগ নেতা সাদ্দামের ঘটনা, তার ফ্যামিলির সাথে যে জিনিসটা হয়েছে, এটা দেখে যদি আপনার আসলেই কষ্ট লাগিয়া থাকে, হাজারো ছাত্রলীগ সাদ্দামের মতন ছাত্রলীগ নেতা হল, কর্মী হল জেলের ভিতর আছে, আর তার ফ্যামিলির লাগান অসহায় ফ্যামিলি এখনো জীবিত আছে। মরার আগে তার পাশে দাঁড়ান। বালা থাকা।